উত্তর চব্বিশ পরগনার মাটিয়ার চাপা পুকুরে চাঞ্চল্য, নিখোঁজ যুবকের দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে। আর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়ি গাড়ি ভাঙচুর করা হলো। তার কারণ, বন্ধুদের সঙ্গে পিকনিক করতে যায় রিয়াজ মোল্লা এবং তারপর থেকেই তার আর কোনো রকম খোঁজ মেলেনি। সেই ঘটনার তদন্তে কয়েকজনকে আটক করে মাটিয়া থানার পুলিশ। সেই ধৃতদের ছাড়িয়ে আনেন উপপ্রধান পিন্টু মণ্ডল। সোমবার রিয়াজের দেহ উদ্ধার হতেই উপপ্রধানের বাড়িতে চড়াও হন গ্রামবাসীরা। বাড়িঘর ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয় গাড়িও। নিখোঁজ যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়ি গাড়িতে ভাঙচুর, আগুন। উত্তর চব্বিশ পরগনার মাটিয়ার চাপা পুকুরের ঘটনা। দিন পাঁচেক আগে বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়েছিলেন রিয়াজ মোল্লা, তারপর থেকেই তার কোনো খোঁজ মিলছিল না। বিগত আজকে 5 দিন ধরে আমাদের গ্রামের একটা ছেলেকে পাওয়া যাচ্ছে না। যখন পাওয়া যাচ্ছে না তখন আমরা প্রশাসনের দ্বারস্থ হই, প্রশাসন কোনো গুরুত্বই দিচ্ছে না। এখন আজকে ছেলেটাকে আমরা পুকুর থেকে উদ্ধার করেছি। পুকুরে ভেসে উঠেছিল, সেখান থেকে আমরা ছেলেটাকে তুলেছি। তার জন্য আজকে আমরা এই রাস্তা অবরোধ করেছি। ওই ছেলেটা নিয়ে মার্ডার করে দিয়েছে। এখানকার কিছু ছেলেপিলে বন্ধু বান্ধব মিলে জড়িত, এখানকার ওই উপপ্রধান এই মনে হচ্ছে জড়িত আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।